নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রাখছেন। এরপরও আমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছি, এই জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক বলেন, লা ইন শাকারতুম লা আযীযান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাকে যে নিয়ামত দিছি আর এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার নিয়ামতকে বাড়াই দেব। দর্শক ভাই ও বোন, মা বোনদেরকে বলছি, যারা আমার ভিডিওটা দেখবেন, এই ভিডিওটা শিশু বাচ্চা হইতে পুরা বয়স্ক পর্যন্ত তাদের জন্য এই ওষুধটা আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শুরু করতে আসি আমি আমাদের কেন রুচি থাকে না, খাবারের রুচি নাই, এটা নিয়ে একটু আলোচনা করব। যেমন বাচ্চাদেরকে দেখবেন বিভিন্ন ধরনের চিংগাম আবি জুবি না খাওয়ানো ভালো। তারপরে আপনার এই যে লিচু ইত্যাদি ইত্যাদি, এতে ব্রেন নষ্ট হয়, শরীরে এরকম জটিল রোগ হয়। এটার জন্য আমি বলবো যে বাচ্চাদেরকে আজে বাজে খাবার না খাওয়ানো, ভাজা পোড়া না খাওয়া, তৈলাক্ত খাবার না খাওয়া, বাইরের খাবারগুলা না খাওয়া, নিজে তৈরি করে খাওয়া। যারা আমরা গ্যাস্ট্রিকে ভুগতে আছি, ছোট বড় শিশু বাচ্চা, মাঝারি কন বড় কন ছোট কন, সবাই আমাদের মুখে রুচি নেই। কেন রুচি নাই? আমরা বিভিন্ন খাবার দাবার কেমিক্যাল জাতীয় খাবার খাই, যার কারণে লিভার ডাউনে চলে যায়। লিভারে একটা হজম শক্তি ক্রিয়া আছে, এইটা থাকে না। আমি আপনাদের জন্য ছোট বড় সবার জন্য এখানে বয়মগুলো রাখছি, দেখাবো। আমি এটা দিয়ে একটা ঔষধ তৈরি করব। বাংলাদেশের যে কোনো প্রান্তে, দাঁড়ে হোক দূরে হোক, দূরে হোক দাঁড়ে হোক, দেশের বাহিরে বিদেশে বসেও আমার ওষুধ নিতে পারবেন। খাবারের রুচি, লিভার যদি কারোর ডাউন থাকে, দুর্বল থাকে, ওই ব্যক্তির শরীরে একটু জ্বর জ্বর থাকবে, শরীরটা ম্যাজ ম্যাজ করবে, শরীরে ভালো লাগবে না, একবেলা খাইলে আরেক বেলা খাইতে ইচ্ছা করবে না। এটা ছোট বড় সবার কথা বলতেছি। আপনি ভালো মন্দ একবেলা খাইছেন, দুপুরে খাইছেন পোলাও গোস, হজম হয় না, পেটটা রাত্রেবেলার ভরিয়ে ডুমডুম দিয়ে হয়ে গেছে। দুপুরে যে খানা দানা খাইছেন, যে ভালো খাবার খাইছেন, পোলাও গোস রোস্ট, এটা হজম হইতেছে না। কারণ আপনার লিভারের একটা কার্যক্ষমতা আছে, হজম শক্তির একটা পরিপাক আছে, এটা ডাউন, এটা দুর্বল। এটা দুর্বল হইলে কেমনে বুঝবেন? আমি লক্ষণ তো বললাম, শরীরে জ্বর জ্বর থাকবে, ভালো লাগবে না, খাবারের রুচি থাকবে না, হজম শক্তিটা ক্লিয়ার হবে না, পেটটা ভরা ভরা থাকবে, মুখে রুচি থাকবে না। তাদের জন্য আমি একটা ওষুধ নিয়ে আসছি। মেলা কয়েকটা আইটেম গাছগাছরা দিয়ে একটা ঔষধ তৈরি করব, যেটা 2 বছরের শিশু বাচ্চা হইতে আর 80 বছরের বুড়া পর্যন্ত খাবে। দিন আর দিন তার লিভারটা ভালো হবে, হজম শক্তি পরিপাকটা ভালো হবে, ক্ষুধাটা বাড়বে, খাবার যা খাবেন হজম হয়ে যাবে। কিছু বাচ্চাদের দেখবেন এই একটু আগে খাওয়াইছেন, আবার ঘুরে ফিরে খাওয়ান দাও, তার মানে কি ও পেটে যদি পাথরও দেয়, আরে ভাই ওর পাথরও হজম হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমি বলতেছি যে আপনাকে যে ন্যাচারাল, যেটা আল্লাহ পদার্থ
প্রকৃতিক যে আল্লাহ তাআলা গাছ দিছেন, আমরা এই ন্যাচারাল চিকিৎসা যদি করি তাহলে আমার লিভার ভালো হবে, কিডনি ভালো হবে, হার্ট ভালো থাকবে, লাংস ভালো থাকবে, ফুসফুস ভালো থাকবে, ব্রেন ভালো থাকবে, হাই প্রেশার কম থাকবে, উচ্চ রক্তচাপ থাকবে না, মেদ বুড়ি বাড়বে না। খাবার দাবারের এই গাছগাছার ওষুধ খাইতে হবে। যেমন আপনি বাড়িতে তুলসী পাতা থাকলে 2টা তুলসী পাতা চাবান দিয়ে খাইতে পারেন, খুব উপকারিতা, এত উপকার যা ভাষায় প্রকাশ করতে পারবো না, খাইতে পারেন। আরে ভাই পাথর চুনা পাতা আছে, পেটটা ব্যথা করে চিনচিন চিনচিন কইরা, একটু লবণ লাগাই একটা পাতা চিবাই খাইয়ে বলা। আমি চ্যালেঞ্জ করলাম 1 থেকে 2 মিনিটের ভিতরে আপনার পেট ব্যথাটা কমিয়ে যাবে। বিশ্বাস না হলে খাইয়ে দেখেন। কি বলবো আপনারে বলেন? আগের মানুষে তো এত ঔষধ খায় না। একটু পেট ব্যথা হয়েছে ঔষধের দিকে দৌড়, একটু মাথা ব্যথা হয়েছে ঔষধের দিকে দৌড়। আরে ভাই আগে পাতলা পায়খানা হইলো থানতুনি পাতা ছেইছাও রস খাওয়াইছে, থানতুনি পাতার ভর্তা খাইছি, ছোট বাচ্চাদের জন্য মির্চি দানা পাতা খাওয়াইছে, ব্যাস পাতলা পায়খানা আমাশা কমে গেছে। আর এখন আমরা ঔষধেই ঔষধ ভাতের মতন বানাই নিছি। আল্লাহর 30 দিন কার ঘরে ওষুধ না আছে? গ্যাস্ট্রিকের ট্যাবলেট দৈনিক খাইতেছেন। আমি আপনাকে বললাম এতটুক চ্যালেঞ্জ, ইনশাআল্লাহ আল্লাহর উপরে ভরসা রেখে বললাম যে আল্লাহ তাআলা এই গাছ দিছে। লোকমান হাকিম গাছের সাথে কথা বলছে, অনেক 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 কথা বলছে, এক একটা ওষুধের এক একটা গুণ। তো আমি আপনাদের সাথে এখন একটা আলোচনা করব একটা বিষয় নিয়ে, সেটা হইলো আপনার খাবারের রুচি কেন হয় না। আপনার খাবারের রুচি 100% থাকবে। কথা কি ক্লিয়ার বোঝা যাইতেছে আমার কথা? ইনশাআল্লাহ ভিডিও লম্বা হয়ে যেতেছে, লাগলে কাইটে কাইটে দিব, আর কিছু করার নাই। তো 1 নম্বরে এটা হলো জায়ফল। আমি বাইর করে দেখাইতেছি। এটা জায়ফল, বাইরে বলিস না। এটা আমরা মশলা মাংসে গোস্তে দিয়ে থাকি। এই জায়ফল, এই জায়ফলের একটা অংশ খাবারের রুচির ঔষধে থাকবে। এটা হইল কি জংলি হর্তকি বলে এটাকে, জংলি হর্তকি। জংলি হর্তকি অনেক গুণাগুণ, আমি এত কথা আপনার কাছে এখন বলার পারবো না, ভিডিও বড় হয়ে যায়। এটা হইল জংলি অর্থাৎ পিপুল মরিচ। এটা অনেক ধরনের এই যে দেখা যায় পিপুল মরিচ, এটা একটা রুচির ঔষধ, একটা অংশ থাকবে। আর এখানে কিন্তু অনেক কাজ, অনেক 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 অনেক। এরপর আপনি আসেন এটা দারচিনি। দারচিনির অনেক গুণাগুণ, অনেক গুণাগুণ। এই যে দারচিনি, এই রুচির ঔষধের ভিতরে এই দারচিনির একটা আইটেম থাকবে। রুচির ঔষধের ভিতরে একটা হলো বহেরা, হর্তুকি। এই যে হর্তুকিগুলো দেখা যেতেছে, এটা একটা রুচির একটা অংশ, এটা রুচি বাড়াবে। এরপর হইলে এইটা আপনার হর্তুকি বহেরা। এই বহেরাও আপনার একটা কি করবে? রুচির অংশ, রুচি বাড়াবে। রাখলাম এটা এখানে। এটা হইছে গোলমরিচ। গোলমরিচে কিনা রোগের কাজ করে, এটা এত কিছু আমি বলতে পারবো না। গোলমরিচে আপনার পেটে ব্যথা, পেট ফাঁপা, বদহজম, অনেক অনেক অনেক। এইটা এই খাবারের রুচির একটা অংশ থাকবে। রাখলাম এটা এই জায়গায়। এটা হইলো আপনার বন কাকুরিলি, এটা একটা রুচির ঔষধ, রুচির একটা অংশ থাকবে। এর কিন্তু অনেক গুণাগুণ, অনেক অনেক অনেক। এরপরে হলো এটা হলো বাষ্প লবণ আমরা বলি, যেটাকে বলি সন্দুপ লবণ। এই সন্দুপ লবণ, বাষ্প লবণ, এই যে সন্দুপ লবণ, বাষ্প লবণ, এইটা হলো দামীয় লবণ। এটার ভিতরে ক্যালসিয়াম, আয়রন, অনেক কিছু, অনেক অনেক